আমাদের সমাজে কিছু দরিদ্র মানুষ আছে, আবার কিছু প্রভাবশালী লোকও আছে। দরিদ্র ঘরের একটা মেয়ে সুন্দরী, সেই প্রভাবশালী এক ছেলের নজরে পড়ে সে এক পর্যায়ে বিয়ের প্রস্তাব দেয়। ওই মেয়েটাকে বিয়ে দেওয়া হয় 14 বছর বয়সে। সেই মেয়েটা ম্যাচিউরও ছিল না, কিন্তু গরিব হওয়াতে বাবা মা তাকে বিয়ে দেন। বিয়ে দেওয়ার কিছুদিন পরে সে প্রেগন্যান্সি হয়, ইভেন বাচ্চাও হয়। প্রথম বাচ্চা ছেলে হয়, এরপরে দ্বিতীয় বাচ্চা হয়, সেই দ্বিতীয় বাচ্চাও ছেলে। তারপরে এক পর্যায়ে ছেলে যৌতুকের আবদার করে মেয়ের বাবার কাছে। মেয়ের বাবার একটাই মেয়ে, একটা ছেলে। মেয়ের বাবা গার্মেন্টসে চাকরি করে ঢাকা শহরে। এক পর্যায়ে মেয়েকে যৌতুকও দিয়েছিল। এরপরে মেয়েটার সাথে নির্যাতন শুরু হয় শ্বশুরবাড়ির লোকজন। তার হাজব্যান্ড তাকে মেরে ফেলছে টর্চার করে। মারার আগে, যেদিন মেয়েটা মারা যাবে তার আগের দিনও টর্চার করেছিল। 2 দিন তার হাজব্যান্ড বাসায় ছিল না, বলেছিল যে আমি যদি তোকে দেখি বাড়িতে এসে, তাহলে তুই আর বাঁচতে পারবি না। এই কথা যখন মেয়েটা শুনেছিল বা মেয়েটাকে বলা হয়েছিল, মেয়েটা তখন তার বাবাকে বলেছিল যে বাবা, আমি চলে যাব, আমার হাজব্যান্ড এরকম কিছু একটা বলেছে, আমাকে মারধর করেছে। তো মেয়েটার বাবাকে বলা হয়েছে, মেয়েটার বাবা বলেছে তুই কোথাও যাস না রে মা, তুই থাক, কিছুই হবে না। এরপরে মেয়েটার দাদিকে বলা হয়েছে। তার দাদি কিছুদিন আগে মেয়েটাকে দেখতে গিয়েছিল। মেয়েটার হাজব্যান্ড তার দাদিকে বলেছে বেরিয়ে যা বুড়ি, না হলে ঘাট ধরে তোকে বের করে দেব, তুই আর আসবি না। তো মেয়েটার দাদি আর যায় নাই। মেয়েটার দাদিকেও ফোন করা হয়েছিল, মেয়েটা ফোন করেছিল। যেদিন মেয়েটা মারা যাবে সেদিন শুক্রবার দিন ছিল। মেয়েটার দাদি বলেছিল তুই মরে যা, আমি যাব না তোর বাড়িতে, তোর হাজব্যান্ড এরকম কিছু বলেছিল আমাকে। তো সবাই এক পর্যায়ে রাগারাগি ছিল, মনমালিন্য ছিল, এই জন্য মেয়েটার কাছে যায় নাই। তো যেদিন ঘটনা ঘটে সেই দিন সকাল 11টা বাজে মেয়েটাকে মারধর করেছিল। মেয়েটা এক পর্যায়ে পালাই আসতে চেয়েছিল, আবার দৌড় দিয়ে মেয়েটাকে ঘরে ঢুকানো হয়। ঘরে ঢুকানোর পরে মেয়েটাকে অনেক মারধর করা হয়েছিল, এক পর্যায়ে মেরে ফেলেছে। এই তো আমি যেটা বলতে চাই, এই সমাজে যারা গরিব মানুষ আছে তারা কি আইনের আশ্রয় পাবে না? আইন প্রশাসন কিসের জন্য? মানুষের জন্যই তো। আমি আকুল আবেদন করি, আইনের হাত আরও শক্ত করা উচিত, মজবুত করা উচিত। এক পর্যায়ে হয় কি, এই ভিকটিমের লোক, ওই প্রভাবশালী লোকেরা মিলে যায়, পরে আমরা বিপদে পড়ি। আমরা যাতে বিপদগ্রস্ত না হই এটাও দেখবে আইনের লোক। আইন আছে, আদালত আছে, এগুলো কিসের জন্য আছে? আমি আরেকটা জোর গলায় বলতে চাই, আইনটাকে এমনভাবে তৈরি করা হোক, গরিব মানুষ হোক বা যেমনই হোক, নিম্ন শ্রেণীর মানুষ হোক, তারা আইনের ভরসা যাতে পায়, ভরসা যাতে থাকে যে আমরা এখানে গেলে সুবিচার পাবো, আমরা একটু আশ্রয় পাবো, এটাই বলবো আমি।